হাই ফ্রেন্ডস, বকেয়া যে ডিএ ছিল আপনারা জানেন রাজ্য সরকারের, সেই বকেয়া ডিএর 6,645 কোটি টাকা ইতিমধ্যেই শোধ হয়ে গেছে। চাঞ্চল্যকর বিষয় এই মুহূর্তে সামনে এসছে। কারণ আপনারা জানেন, এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটা আমি খুলে রেখেছি, এই অর্ডার কপিটা হচ্ছে এই 15/4/2026 এই দিন কিন্তু যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের ডিএ মামলার, তার অর্ডার কপি। তো এই দিন এই ঘটনাটি ঘটেছে কি না, রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছেন, যিনি আইনজীবী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্টার কপিল সিব্বল, রাজ্য সরকারের যিনি মেন আইনজীবী, তো উনি সুপ্রিম কোর্টে কিন্তু দাঁড়িয়ে বলেছেন যে রাজ্য সরকার ইতিমধ্যে কত টাকা শোধ করেছে না, 6,645 কোটি টাকা, 6,645 CR, এত কোটি টাকা শোধ হয়ে গেছে। আপনারা জানেন যে টোটাল যে বাকি বকেয়া ডিএ সেটা 40,000 কোটি টাকারও বেশি, 40,000 কোটি টাকার বেশি। তো সেখানে 10%, এই 25% শোধ করার কথা ছিল ইমিডিয়েট। তা 25% যদি শোধ হয়, তাহলে শোধ করার কথা থাকে, তাহলে 10,000 কোটি টাকা শোধ হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে রাজ্য সরকার বলছে যে ইতিমধ্যে 6,645 কোটি টাকা শোধ হয়ে গেছে। তার মানে অর্ধেকের বেশি লোক তাদের বকেয়ার 25% দিয়ে পেয়ে গেছে, এই তো হিসেবে দাঁড়াচ্ছে। এবং শুধু তাই নয়, এখানে যে হিসাবটা সেটা কিন্তু 2016 থেকে 2019 এই যে সময়ের যে বকেয়া, সেই বকেয়ার এই টাকাটি দিয়েছে। তো আমরা 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া যদি দেখি, তাহলে সেই বকেয়ার পরিমাণ কিন্তু দাঁড়ায় মোট যে বকেয়া তার 50%, অর্থাৎ মোট বকেয়া 40,000 কোটি টাকা থাকলে সেখানে কিন্তু 20,000 কোটি টাকা বাকি থাকে। তাহলে সেখানে 6,645 যদি কোটি টাকা দেওয়া হয়, তাহলে 20,000 থেকে সেটা অনেক কম, অনেক কম। তাহলে আলটিমেট কিন্তু এই হিসেবটাই আমাদের, এই যে হিসেবটা যে 20,000 কোটি টাকার মধ্যে এই 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা কিন্তু ঠিকঠাক। কিন্তু সুপ্রিম কোর্টে যেটা জানানো হয়েছে যে এই টাকাটি ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। নিশ্চয়ই তার প্রমাণ রয়েছে, যেহেতু পরিশোধ করা হয়েছে, ওখানে দাঁড়িয়ে বলেছেন যেহেতু, তাহলে তার নিশ্চয়ই প্রমাণ রয়েছে। তো এই দাবি কিন্তু রাজ্য সরকার করেছে, এখনও পর্যন্ত এই টাকা, এত কোটি টাকা ব্যয় করেছে। ডিএ মামলায় শীর্ষ আদালতের দাবি কিন্তু রাজ্যের। সুপ্রিম কোর্টে ওই দিন স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার, এবং তাতেই স্পষ্ট করে এই বিষয়টা। এবং পরবর্তী যে শুনানি আপনারা দেখতেই পাচ্ছেন, এই অর্ডার কপিতে লাস্টে লেখা আছে, এই যে আমি দেখাবো, যে পরবর্তী যে শুনানি সেটা হচ্ছে 6/5/2026। তো এই যে পরবর্তী শুনানি, সেই দিন কিন্তু আরও একটা বিষয় এখানে মেনশন করা আমি দেখলাম, যে এই যে লাস্টলি সাবমিটেড, এই যে এই যে কন্টেম্পট পিটিশন ডায়েরি নম্বরগুলো লেখা রয়েছে, 1, 2, 3, 4টে কন্টেম্পট পিটিশনও কিন্তু রয়েছে। এই 4টে কন্টেম্পট পিটিশনের কথাও কিন্তু ওই দিন শোনা হবে, এমনটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, ওই ওই উল্লেখ করা রয়েছে বিষয়টা। তাহলে ওই দিন কিন্তু আমরা আরও বিস্তারিত, যখন শুনানিটা হবে, আরও বিস্তারিত এই বিষয়ে জানা যাবে যে রাজ্য সরকার এখনও পর্যন্ত ঠিক কত টাকা পেমেন্ট করেছে এই ডিএ মারফত। যদিও তারা বলেছে এই 6,645 কোটি টাকা পেমেন্ট করেছে। আর অন্য একটি সূত্রে আমরা জানতে পারছি যে, যেটা বললাম, 2016 থেকে 2019 পর্যন্ত বাকি কিন্তু 20,000 কোটি টাকা। তাহলে সেই 20,000 কোটি টাকার মধ্যে যদি 6,000 সামথিং কোটি টাকা দেওয়া হয়, তাহলে কি হলো, 1/3 টাকাও কিন্তু ঠিকঠাকভাবে এখনও পায়নি রাজ্যের কর্মচারীরা। এবং আপনারা জানেন যে একটা বৃহৎ অংশ যারা কিন্তু এখনও ডিএর, এই বকেয়া ডিএর একটা কানাকড়িও পায়নি, তাদের মধ্যে টিচার্স যারা রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মচারী রয়েছেন, তো তারা কিন্তু এই বকেয়া টাকার একটি পয়সাও এখনও পর্যন্ত হাতে পাননি। যদিও কিন্তু রাজ্যের তরফ থেকে, বিশেষ করে মুখ্যমন্ত্রী বারবারই তিনি বিভিন্ন জনসভা থেকে বলছেন যে ডিএ, বকেয়া ডিএ সবাই পাবেন, এবং বর্ধিত যে 4%, অর্থাৎ এইবার বাজেটে যে 4% যে ডিএ বৃদ্ধি হয়েছে,
সেটা নিয়েও কিন্তু কাজ চলছে নবান্নে, এই বিষয়টাও কিন্তু তিনি বলছেন। তো যে 2016 থেকে 19 সালের বকেয়া সেই টাকাটা দেওয়া হয়েছে, এই যে 6,645 কোটি টাকা। তার আগের বছরগুলোর জন্য কি না, তার আগের যে বছরগুলো আপনারা জানেন, সেই 2000 যে আগের বছর 2000 কত থেকে 2008 থেকে 2015, তো এই টাকাটা কোথায় না, সেই সময় কম্পিউটারাইজড পর্যাপ্ত ডেটা নেই রাজ্য সরকারের কাছে। তাই ওই টাকাটা কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, পরবর্তী সময়ে ঠিক হবে। তো যেটা দেওয়া হবে ঠিক হয়েছে এই 16 থেকে 19, সেটাই দেওয়া হয়েছে এবং তার এই পরিমাণটা দেওয়া হয়েছে। তো 5ই ফেব্রুয়ারি যে মামলা, সেই মামলার শুনানিতে কিন্তু শুনানির এই দিন কিন্তু এটা হয়েছে। আর ওদিকে সুপ্রিম কোর্টের যে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে একটা কিন্তু কমিটি গঠন করে দিয়েছিল, এবং এই কমিটির সঙ্গে আলোচনা করে রাজ্য ধাপে ধাপে বাকি যে 75%, বাকি 75% যে ডিএ, সেটা দেওয়ার কথা বলা হয়েছিল। তো সেই সব ঘটনা কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারছি না, এবং এই বিষয়টা কবে জানা যাবে না, এই বিষয়গুলো কিন্তু এই দিন, এই 6/5/2026 ওই দিন কিন্তু ডিটেলসে জানানো হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ পরিশোধ না করার অভিযোগ কিন্তু তুলছে কে না, সংগ্রামী যৌথ মঞ্চ। তারা আদালত অবমাননার মামলাও করেছে। ওই যে আমি দেখালাম যে এতগুলো আদালত অবমাননার মামলা রয়েছে, ওর মধ্যে তাদের মামলাটাও রয়েছে। তো এই হলো বিষয়। এখন আমাদের এই ভোটের পরবর্তী সময়ে জাস্ট পরের একদিন পরে 4 তারিখের রেজাল্ট, 5 আর 6, এই 6 হচ্ছে আমাদের এই ডিএ মামলার শুনানি। সেদিকে আমাদের নজর রাখতেই হবে, কিন্তু তার আগে এত বড় একটা নির্বাচন রয়েছে, তো সেদিকেও সবাই নজর রাখছে যে কোথায় কি হচ্ছে। আর বিভিন্ন ভাবে বিভিন্ন কথা চারিদিকে আপনারা শুনতে পাবেন এই নির্বাচনের সময়। তো আমাদের ওই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের মেন যে মাথা ব্যথা সেটা হচ্ছে আমাদের যে বকেয়া ডিএ, সেই ডিএটা কখন মিলবে। যাদের মিলেছে, কিছুটা হলেও মিলেছে, স্বস্তি তারা পেয়েছেন, সামান্য হলেও মিলেছে, তো কিন্তু অনেকের একটি কানাকড়িও মেলেনি, সেটা নিয়েই আমরা চিন্তায় আছি। সবাই যাতে কিছু করে টাকা পায়, সেই চেষ্টায় আমরা রয়েছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।